যা আছে সমস্ত আল্লাহ গরম করবে, এটা জ্বলতো না, গরম করবা। আর গরম করিয়া এই মাংসর কপালের মধ্যে দাগ দিবে, কেন কোরআনের মতলব বুঝাইয়ার আয়াত। কপালের মধ্যে আল্লাহ দাগ, ইউকমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে দাগ দিবা। এখন আপনার আমার কপাল সাইরা মিল সয়রা বুঝি না, মুসলিম শরীফের হাদিস, জাহান্নামে মাংসর শরীর লম্বা থাকবো 4 মাইল, বডি ফাস্ট থাকবো 3 মাইল। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে আইছে মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানের যে জায়গা আছে, আজ খালি হিসাব বার হইছে 550 কিলোমিটার। ওর মত নবীজি ফরমায় এক জাহান্নামী মানুষ যদি বইতো চায় আর বয়, তে মদিনা আর মক্কার মাঝখানের যে জায়গা আছে কমপ্লিট জায়গা একজন লাগি কাপড়, একজন মানুষে দৌড়ে দিব। এখন 4 মাইল হইল, 3 মাইল হইল, মক্কার মদিনা শরীফের মাঝখান জায়গা হইল, ওই মতো জায়গা এক জাহান্নামী মানুষের যদি হয়, এই জাহান্নামী মানুষের কপাল এটা কত কান্দ, কত ক্লিয়ার লইব, কত ক্লিয়ার লইব। ওই মতো কপালের মধ্যে ও মতো টাকা পয়সা সোনা রূপা যা আছে এটা গরম করে কপালের মধ্যে লাগাই দিব আর দাগ দেবইব। জিবাহুহুম, দুই সাইড, এক সাইড না দুই সাইডের মধ্যে দাগ দেবইব, বডি কত লম্বা। ওয়াজুনুব ওয়াজুহুরুহুম, আর ফিটের মধ্যে দাগ দেবইব। আল্লাহ কইব হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আযাব দেনা বলা পরিষ্কার হইবা যে তুমি মাল জমা করলে, খরচ করলে না, যাকাত দিছলে না। নফল আমরা গরিব রে মিসকিন যে মাদ্রাসা যা দিয়ার, মসজিদ যা দিয়ার, আলহামদুলিল্লাহ মসজিদ তো কমপ্লিট নফল, নফল সদকা দিয়া। আর মাদ্রাসার মধ্যে মিসকিন পান বা অন্য লাইনে এসে যাকাত দিয়া, তাও মনে করো তার সদকা যদি দেই, তো সদকা দিলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এশার নামাজ পড়ছি না আর 24 ঘন্টা যদি আমি নফল নামাজ পড়ি, আল্লাহ কসম খাম হইতো না, আকিমুস সালাত অন্তর্ভুক্ত তুমি নাই। আল্লাহ ফরজ বানাই দিয়েছেন নামাজ, আউয়ালু মা ইউহাসাবু আলাইহি আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ওখান দিয়ে আমাদের সোয়ালিব ফরজ। যার কারণে ইমাম গাজ্জালী ফরমায় তুমি এশা পড়িছো না জানি বুঝে খোদা করে দিছো, ফজর পড়ছো না জানি বুঝে খোদা করে দিছো, আর এরপরে তুমি 1 লক্ষ রাকাত যদি নফল নামাজ পড়ো, কাম হইতো না, যেখান ফরজ খোদা করছো হিটারে বদলাই মাত বুঝেছেন। তো ওই হিসাবে আমরা সদকা বহুতে দিয়ার আলহামদুলিল্লাহ কাম ভাই, এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ স্বল্প, কিন্তু যাকাতের ব্যাপারে গুরুত্ব দিতে যাকাত জ্ঞান দিতা। এখন এই সাইড দিয়ে গরম করার মুফাসসিরিনে কেরামে ফরমায় কি আল্লাহর কুরআনের রাজ, যে এক মানুষ বকিল যদি থাকে, খুব বকিল, আর তার কাছে গিয়া হয় ভাই তোমার যাকাত বাড়াইছে আমারে যাকাত দাও, হে দিত না, কপালে খুশ করব, দিত না, রাগ করব, গুসা করব, আল্লাহ কপালে ওই পয়সা দিবেন। এরপরে আবার খুঁজের ভাই আমার বোন বেমার, ভাই বেমার, হসপিটালের মধ্যে আমি বড় বিপদী, তখন হেইন থেকে হরেন না তুরা অমুকা হরব, অমুকা বা অমুকা ডাইন বা বাউলা হেজা দিব, মানে তুয়া ফিট ফিরাইব, তুমি জাগিয়া তুমি বুঝ আমি দিতাম না বা আমার গেছে নাই। আবার খুঁজিব ভাই দেও আমি বড় বিপদী কান্দে, তখন ফিট ফিরাইয়া তার বড় গিয়া আমার বারিন্দা গিয়া আমার। ও আল্লাহ ও 3 জায়গার মধ্যে খালি কিয়ামত দিন। আর খবর হুটানির পরে এই মতো মানুষ যার যাকাত করতেছে, হালাকে তার ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, এরপরে নামাজও আছে, হজও আছে, যাকাতও আছে, রমজানও আছে, প্রায় ঠিক আছে, কিন্তু ওদিকে যাকাতের মধ্যে কমি হওয়ার কারণে খবর হুটানি হইব আর সাপে উপর মধ্যে খামর মারিব। আর একটা সাপ আখেরাত কবর, একটা সাপ ওই যে মারবো তোমার খামর মারবো 70 গজ তলে দিনিয়া ফেলাই। যাই হোক এইদিকে যাইয়ের নামে মাসলা পাইবে, তো বোঝা গেল যাকাত না দেওয়ালার শাস্তি বড় ভয়ানক। দৌলত তৈয়া যাইয়া যাকাত দিয়ার না। এক মিসাল দিব আমরা আসামর বড় দনাইত্য এক সেট ব্যক্তি, আমার বরের লাইনে তো কুকুর লাগে, খুব ভালো জানি আর এই ব্যাপারে। দৌলত এমন দৌলত আল্লাহ দিছ, মারা যাওয়ার পরে নিজের গড্ডেজ থাকি, লুয়ার গড্ডেজ থাকি যেটা পয়সা বাড়িয়েছে কেশ কথা নিয়া বিল্ডিং এর উপরে হুগাইছেন, দিয়া নেট দিয়া জাল দিয়া এক এক বনিনতে ফুলিনতে পাইছেন খালি অনর কেশ 80 লাখ করিয়া, খালি কেশ অনর। বাকি পয়েন্টে কেমন পাইছেন বোম্বাইছেন ভাই, বাকি সারা তো ও বুঝে নিয়েছেন কিতা। এখন মেইন ফ্যাক্ট হয় ও মানুষ মারা যাওয়ার আগে সপ্তাহ 15-20 দিন আগ পর্যন্ত এক মাস হে আমার ফেরিন আমার গেছে আও, ফুয়ার মোবাইল আমার গেছে আও, আমার আত্মীয় আমার গেছে আও বলে কেনে আমার ঘুমে ধরে না, চোখ লাগার লগে লগে দেখি সাপ বাইয়া বাইয়া মারি। আরে ভাই এত দন অন্যায় দিলা, এই দণ্ডে তুমি খানো বানাইছো, খানো তুমি তো ইয়া দ্বারা যাকাত তো বেড়ায় না।
আমার বুনভাই খালি সাপ উপরে দিয়া চোখ লাগতেও সাপ হইল এরকম খানো সাপ আমরা ওই তো ফড়ি গেছে আমার উপরে ও আমার উপরে ফড়ি যা তিলাওয়াত শুরু পড়া শুরু কি ওর খালি চোখ লাগে সাপ ফলের চোখ লাগে সাপ ফলের এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে মানুষের মুখ এখন ভাই বুঝুন দৌলত খানো আওলাদ হানো বি বাচ্চা হানো আল্লাহ কইরা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দাও নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না ফাওকাহুম বা'যা ফাওকিন দারাজাত লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া তোরে দন দিছি অমুকের গরিব বানাইছি এটা আমি করছি একজনকে উচ্চ পদের আছি একজনকে কোলের আছি এটা আমি করছি দ যদি বরাবর হই যাও তে মাছ মারি খেয়ে খাওয়াইব বেরি কান খেয়ে দিব বাউস খেয়ে করবো ফুর্তি খেয়ে কুদিব এরপরে রুয়া খেয়ে রইব অমুকের সেট আর দড়ি বানাইছে অমুকের গরিব বানাইছি লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া তাইলে তোমরা গেছে আট ফাটাইতে হেরি তো তুমি জেনাওয়ালা হইতে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা এটা নিচরা তরিকার উফরা তুমি জেনাওয়ালা বলছেন এরপরে দেশটা আমি তো দিয়া দিছি এটা যাই মাসলা ভাই মাসলা হইয়া তাহলে যাকাত যে মাইনসে যাকাত দিব তার মাল পাক হইব যে মাইনসে যাকাত দিব তার মাল বলিব সোয়াল হইব 1 লাখের ভিতরে আমি 2,500 যাকাত দিলাম আমার মাল বলিল কেন 2,500 তো কমে গেছে ওই বাহ্যিক দৃষ্টি কম এর লাগি হযরত তাহির সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমান তার বই তো আছে একটা মাফিয়া দিয়েছে হযরতে লেখই বাহ্যিক দৃষ্টি কম কর্মক্ষেত্রে বেশি তাকে বরকত বলা দেখতে সময় নাই কোনটা নাই 1 লাখ টাকা 2.5 লাখ করে দিয়েছে দেখতে তো পকেটটাই কমে গেল ক্যাশটাকে কমে গেল কিন্তু আল্লাহ পাকে এর মধ্যে তো বরকত দিবা আর ওই তোমারে আগামী খাইল তুমি 10,000 টাকা কামাইবা এগুন কিন্তু তুমি খামাইয়া আসলাই না কিন্তু ওয়াল্লাহি মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা দিলে আল্লাহ মাল কমাইনা নবী যে কসম হইয়া বুঝরা যে আগামী খাইল যে 10,000 চাইতেই না আসলে কিন্তু তোমার ইলম নাই কিন্তু ওদিকে তুমি সাদাকা দিছো বা যাকাত দিছো খাইল 10,000 মিলে গেছে ওগুন তো তোমার ফায়দা তুমি তো মনে করতে আমি কামাইছি বাইয়ে দিছে বনি যাওয়াইয়া দিছে হকিকত এই কারণ তুমি চাইতেই না আসিল ওদিকে দিছো বাদর দিন মিলে গেছে তোমার কম আপনি বুঝেছেন তো যাই হোক অন্য মাত আছে তো যাকাত ফরজ হয় খার উপরে কোন মানুষের উপরে যাকাত ফরজ হইব ও মাসলাটাই আর হাদিস শরীফে রয়েছে একটা কোরআনে কারীমের আয়াত যদি কোন মানুষে পড়ে তে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইব আর এক মাসলা যদি কেউ শিখিলাইতে 1000 রাকাত নামাজের সওয়াব পাইব আবু যার গফারি নবী যে কিতাব ফরমাইছেন ফাজাইলে আমার হাদিস বুঝাইছেন এর দ্বারা বোঝা গেল যে আমরা মাসলা যদি হিকি খালি হিকিয়া যদি দেই আমিলা আও লাম ইয়ামাল আবু আমল করছে না খালি হিকিছে মাসলাটা তে 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব পাইমু তে আজ যদি 10টা 20টা মাসলা হিকিলাই তে তো আল্লাহর বদলে আমরা কত হাজার রাকাত নামাজের সওয়াব পাইয়া যাইমু আর এরপরে যাকাত আদায় করা লাগে কিনা আও আমরা বুঝি মুখতাসার মাফিয়াটা হলো যাকাত যারা দিতে ফরজ দিব হে যে মানুষ হাওলানে হাউল খুব খেয়াল রাখবে হাওলানে হাউল বছরের ফার্স্টে আর লাস্টে ই মানুষের গেছে ই পয়সা আছে আর তো আগলাই নেই যাকাত সোনার উপরে আইব যদি 7.5 তুলা থাকে নতুবা রূপার উপরে আইব যদি 52.5 তুলা থাকে নতুবা কেশের উপরে আইব যদি 52.5 তুলা রূপার পরিমাণ কেশ থাকে নতুবা তিজারতের ব্যবসার উপরে আইব যদি 52.5 তুলা রূপার পরিমাণের পয়সার কেশ থাকে মাত্তিলাম হয়ে যাক আবার বুঝাই দিই শুধু 7.5 তুলা সোনা কোনো বনিন্তর আছে তাহলে তার উপরে যাকাত ফরজ 7.5 তুলার দাম কত হইব ও দাম লইতে যে দাম ই দাম নাই বর্তমানে কত দাম চলে বিকিব বাজারও ওখান চাইয়া আমি যাকাত দিতাম বুঝাইছিল না আচ্ছা সোনার মাত্র দেই এখানে অত দরকার নাই আমি রূপা পাই রূপার দরা রূপা 52.5 তুলার দাম আমি গত ফরপুর মাত হিসাবে বুঝিয়া 3,3100 ওলামানে তুলা চলে 3,3100 যদি 3,000 ধরলাম 3,000 টাকা যদি তুলা হয় তাহলে 52.5 তুলা রূপার দাম হইব গিয়া 1,58,1,57 বা 57,000 ধরোটা 1,50,000 টাকা 60 বাজার আপডাউন আছে বুঝাইছে 1,50,000 টাকা 60,000 টাকা যদি খেউরের গেছে তাকে রূপা নাই 52.5 তুলা রূপার মাপিয়ার না দরকার নাই রূপার মাপ বাদ দেন রূপার দামটা আমি আনিয়েছি সোনার দাম আনবা না সোনার দাম আনিয়া যাকাত দিলেই পড়ায় আপনার কাছে ক্যাশ আছে বা তিজারত ব্যবসা বাণিজ্যের কোন সামান আছে ওই সামান দিয়ে 52.5 তুলা রূপা লাগে মিলাইবা আর 52.5 তুলা রূপার দাম 1,50,000 বা 60,000 ওই পরিমাণের পয়সা যদি করে গেছে ক্যাশ আছে বা ব্যাংক ব্যালেন্স আছে বাইরে দিছিল খরচ বনিরে দিছিল খরচ বনির জামাইরে দিছে খরচ
নিজের বাতিজের ইচ্ছে খরচ, তাহলে হে খরচ দেনাওয়ালা তোমার উপরে জাকাত নাই, হে খরচ দেনাওয়ালা মালিক তোমার উপরে জাকাত। তোমার যে কিতাব জাকাত, এখন আমি মালিক, তো এখন 1,60,000 বা 50,000 টাকা যদি আমার কাছে ক্যাশ আছে, নতুবা ও পরিমাণ পয়সার আমার তিজারত আছে, যেমন তো খাফলর দোকান এখন কুটিমুটি দিয়ার বা ছোট মোবাইল রিপেয়ারিং করিয়ার একটা দোকান পয়সা লাগি যায়, নতুবা ফান দোকান এখন দিয়ার, সানা পুকুরি আমি বেশিয়ার, আলু পেঁয়াজ আমি বেশিয়ার, মরিচ অলদ বাহর আমি বেশিয়ার, সাবন আরো কোনটা আমি বেশিয়ার, এই হিসাবর পয়সা যদি এই তিজারত এই 1,50,60,000 টাকা আপনার কাছে আছে, ঋণ নাই। আর যদি ঋণ থাকে, ঋণ খাটার পরে লেনদেন দেওয়ার বাদে একটা অনুমান করিয়া এরপরে 1,50,60,000 টাকা দিয়ে থাকি গেছে, আর হাওলানে হাউল হইছে, হাওলানে হাউল বছরের ফার্স্টে আছে, বছরের লাস্টে আছে, মাঝখানো নাই। চালনি ভাই মাতিগান বড় দরকার, বছরের ফার্স্টেই পয়সার মালিক আমি, বা এই তিজারতের সামান আমার কাছে আছে, বছরের লাস্টেও আমার কাছে আছে, ফার্স্টে আমি গরিব বলি গেলাম, আপনার জাকাত ফরজ। আপনি জাকাত দিতে রাখবো কেন? 52 তোলা রূপার পরিমাণের ক্যাশ আপনার কাছে আছে, নতুবা এই পয়সার সামান তিজারতর আপনার কাছে আছে। যদি আছে আর আপনার ঋণ নাই, বা ঋণ আছে মারিয়া দেখা যায়, মারছি না মারিয়া আগলাইয়া একটা অনুমান করিয়া, এরপরে ঋণ আগলানির পরে দেখা যায় 1,50,60,000 টাকা আছে, আর হাওলানে হাউল হয়েছে, বছরের ফার্স্টটা লাস্ট হয়ে গেছে, তাহলে আপনার জাকাত ফরজ। সান্দর হিসাবে জাকাত দিবা, ইংরেজি হিসাবে দিলে জাকাত আদায় হইতে হয়। বুঝাইছেন মাতিগান? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আল্লাহ সান্দর হিসাব আমরা দিছে, ইংরেজি হিসাব দিছেন না। ইংরেজি 365 দিনে বৎসর হইব, আর সান্দর 354 দিনে বৎসর হইব। এই যে 11 দিন ইংরেজি হিসাবে যদি আমরা জাকাত দেই, তাহলে আপনার জাকাত আদায় হইব, ঠিক আছে, কিন্তু 11 দিনের জাকাত বার করে দেওয়া। যদি 11 দিনের জাকাত বার করে দিছেন না, তো বুঝা গেল আপনি কমপ্লিট জাকাত দিছেন না। যেমন তো আমি এক সময় মিসাল দিছিলাম, এটা আমি দিয়ার নাতিছে মিসাল ইয়া তাহলে সাইডে রাখা নামাজ পড়িয়া, এই নামাজও সূরা কিরাত রুকু সাজদা সারা আমার ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ফাসিদ নামাজের মধ্যে কোনো কমি আন না। কিন্তু একটা হাল আমি করছি, সাজদা করতে 2টা আসিল, সাইডে রাখা পড়লে 8টা উঠে আসিল, আমি 7টা দিয়েছি, একটা বাদ দিয়েছি, নামাজ ফাসিদ, নামাজ হইছে না। হ্যাঁ, সাজদা আউয়ালটা জেলা ফরজ বাদতটাও নামাজ এত সুন্দর করে বললাম, সারা আমার ঠিক আছে, আর এক ফরজে আমি সালি দিলাম, এক সাজদা সালি দিলাম, নামাজ হইছে? হইছে না। তো সারা বেকার হইলো, ওযু বলা নামাজ পড়া বেকার হইলো, ঠান্ডার দিন আমি বা গরমের দিন নামাজ পড়িয়া। ঠিক এইভাবে জাকাত আমরা 154 দিনের না দিয়া 365 দিনের জাকাত দিয়া 354 দিনের জাকাত হিসাব করিয়া না, তাহলে 11 দিনের রইছে, এই জাকাত দিবা 12 করে, জাকাত আদায় হইব 12 করে, দিতে নাই জাকাত আদায় হইব 12 করে, দিতে নাই জাকাত দিতে হইতো না, আদায় করায়। তাহলে এই জাকাত যে আদায় করতাম আমি খেয়ে মুসলমান হইতে লাগবো, আকিল হইতে লাগবো, বালিগ হইতে লাগবো। এটা যদি পাগল হয় তার উপরে জাকাত নাই, না বালিগ তার উপরে জাকাত নাই। আর মহিলার লাইনে যদি যাই, আরো বিশাল দিয়ে বুঝাই, যেমন এক মহিলার সোনা আছে 2 তোলা, আরো বুঝাই, সোনা 7.5 তোলা হইলে জাকাত লাগে, এই মহিলার আছে 7 তোলা, জাকাতই পড়ে। শর্ত আছে, তার লগে রূপা নাই, আংটি নাই, চেইন নাই, রূপার কোনো খবজ নাই, ক্যাশ নাই, তাহলে 7 তোলা মহিলা তুমি ইস্তেমাল করো, ব্যবহার করো, তোমার লাগে জাকাতই পড়ে। আবার বুঝাই দেই, এই 7 তোলা আমার বিবির আছে, মার আছে 7 তোলা, বোনের আছে 7 তোলা, বাবির আছে 7 তোলা, এরপরে আরে ফুফু একজন আছে 7 তোলা, সারা 1 তোলার মধ্যে খাইতরা। শর্ত একটা, না তান গেছে ক্যাশ আছে, না তান গেছে রূপা আছে, তে সারাই 7 তোলা ব্যবহার করতো, কোনোদিন জাকাত আইতো নাই। জাকাত ফি নফসি, নিজের জাতের উপরে ফরজ হইছে, সারাই মিলিয়া জাকাত ফরজ নাই। কতক্ষণ বুঝছেন জানি না, এটা বুঝিয়া মাতিয়ার মাতি নাই, আপনারা বুঝতে হবে, বুঝাইছেন? যেমন আমার ফুলির আছে, বনির আছে, মিলাইয়াই 20 তোলা হয়ে গেছে, তো জাকাত লাগবে না। না, জাকাত আপনার বনির আলো টান যদি 7.5 তোলা থাকে, ফুলির আলো, নিজের বইন আছেন, মা আছেন আলো, আর সারা মিলাইয়া কোনোদিন জাকাত আইতো না। জাকাত নিজের জাতের, যারা নামাজ নিজে পড়িয়া, রোজা দেলা নিজে রাখিয়া, বলা জাকাত নিজের উপরে আইব। এখন বুঝই, এই মহিলার 7.5 তোলা হইলে জাকাত লাগে, 7 তোলা হইলে জাকাত লাগে না। এখন একদম তলে দিয়ে মাত্র 1 তোলা আছে, কিন্তু জাকাত ফরজ হইলা কিলা, রূপার আংটি একটা আছে, চেইন আছে, খবজ একটা আছে, ক্যাশ পয়সা 10, 20, 30 হাজার টাকা আছে, এই সোনায় আর ক্যাশে আর রূপায় হিসাব করে দেখা যায়
1,50,000 বা 60,000 টাকা হয়ে যায়, আর হাওলানে হাউল গেছে, বছর ফার্স্ট হয়ে গেছে, লাস্ট হয়ে গেছে, তাহলে হে মহিলা তোমার উপরে যাকাত ফরজ, তুমি বুধবারে নামাজ পড়া। এটা বলেছি ভাই। কত মহিলা পড়ে গেছেন যারা সোনা আছে 2-3 তোলা 5 তোলা, আর 7.5 তোলা নাই মানলাম পয়সা কম, আর আছে ওরা বলতো 6 তোলা 5 তোলা সোনা আছে, আর এরপরে ক্যাশ আছে, রূপা বাদ দিলাম দিবার নাই, ক্যাশ আছে 20, 30, 50, 60,000 টাকা ক্যাশ আছে। কোন মহিলার এর থেকে বেশ আছে কিলা, আমার গড্ডেজ আমার হাফলর বাঞ্জর তলে আছে 20,000, বাফরে দিছিলাম 30,000 এমনি বাদে তাই দিলেইবা, বাইরে দিছিলাম 50,000 বাদে তাই দিলেইবা, দাম দরে দিছি 80,000 টাকা বাদে তাই দিলেইবা, আমি দেখি আমার কাছে ক্যাশ নাই মাত্র 20,000 টাকা। আরে মহিলা, তোমার এই সারা জমাইলে তো হাওলানে হাউল নিছে, এই কেশর মালিক তো তুমি, এই কেশর পয়সার মালিক কে? তুমি। তাহলে হে মহিলা তোমার উপর যাকাত ফরজ, তুমি যাকাত আদায় করো। মাতকেন বুঝছেন? বুঝা গেল এই মহিলার সোনা কম, রূপা কম, কেশ কম, কোন সাই থেকে যাকাত না, কিন্তু তিনটা মিলানির পরে দেখা যায় 1,50,000 বা 60,000 টাকা হয়ে গেছে, তাহলে হে মহিলা তোমার উপরে যাকাত ফরজ, আর এই পুরুষ তোমার উপরে যাকাত ফরজ। এই যাকাত আমরা মহিলা যারা আছি এরা বুঝিয়ার না, না বুঝিয়া মনে করি আর আমার জামাই যে যাকাত ফরজ আছে আমার কোনো ফরজ আছে, আলাকে বহুত মহিলা আছে যাকাত ফরজ, আবার বহুত নওজোয়ান ফয়নে হল আছে, আর বয়স্ক হোক আর নওজোয়ান হোক, আধা বয়সী হোক, বেড়ায় নওজোয়ান হইয়ার এরার উপরে যাকাত ফরজ এরা বুঝেন না, সোয়ালে কেন করবা না খালি আপনি হইয়ার বলে আইফোন লইছে 1.5 লাখ 2 লাখ না যাকাত আইতো না, বাইক এখান লইছে 3 লাখ দি যাকাত আইতো না, গাড়ি এখান লইছে 10 লাখ টাকা দি যাকাত আইতো না, বিল্ডিং এখান বানাইছে 10 কোটি টাকা খরচে যাকাত আইতো না। জরুরতে আসলিয়া, আসলি জরুরত যেখানে আছে ইকনাইন ব্যতীত যে পয়সা তাহবো বা তিজারতের সামান তাহবো এর উপরে যাকাত আইবো, এই জরুরতের উপরে যাকাত আইতো না। আবার বুঝাই দিই মাসলা, অনেক এক টকরাও লাগতে পারে, আগে মিলিয়ে দিই। টকরাও এটা হলো মোবাইল আছে একটা আমার 1.5 লাখ টাকা, আর একটা আছে 30,000 টাকা, আমি একজন মানুষ 10টার উপরে যাকাত আইতো না। হাফল লাগে আমার 3 জোড়া আছে 30 জোড়া যাকাত আইতো না। কার লাগে দোকান এখান আছে আমার 3 খান যাকাত আইতো না। বিল্ডিং এখানে আমার ওই যে বানাইছি 3 খান যাকাত আইতো না। মাসলা বুঝাইছেন? এর উল্টো এখন বুঝাই, এর উল্টো এটা হলো যে আমার কাছে কিছু সামান ওলা আছে যারা বৎসর যায়গি এটা ব্যবহার করি না, যেমন তো ওলা কিছু কাপড় আমার ঘরে বেশ রাখা আছে, বা ওলা কিছু ফার্নিচার আমার ঘরে বেশ রাখা আছে, যে এটা বৎসর যায় আমি ব্যবহার করা করিও না, ঘর নাই বাড়ি নাই, বুঝাইছেন? এটা ব্যবহার করা পড়েও না, ইলা কিছু সামান ফ্রিজ পড়ে দিয়েছে, গডরেজ পড়ে দিয়েছে, এরপরে টিভি পড়ে দিয়েছে, বৎসর যার 2 বৎসর যার এটা খবরও আমি করি না, আমার ইস্তেমাল করা লাগে না, এর উপরে যাকাত আইতো না, কিন্তু কুরবানি ইমান শুরু দেওয়া আছে। বলতে আসি না আমরা পরিবার এই বছর ঋণ হয়ে গেছে আমার 10 লাখ টাকা, আমার ঋণ কেশও আছে 10 লাখ টাকা, গরিব মহিলা, আরে ভাই যাকাত তোমার উপরে ফরজ না, কুরবানি তোমার উপরে ওয়াজিব। ওই যে এক্সেস সামান যেখানে আছে তুমি ইস্তেমাল করবে না, ওখানে তোর হিসাবে তোমার উপরে কুরবানি ওয়াজিব দিয়েছে, যেহেতু 1,50,000 বা 60,000 টাকা তোমার ক্ষমা সম্ভব আছে। মাসলা কিনে দিয়েছে তো খেয়াল নিবে, এটা ওয়াজিব, ওয়াজিবের মতো বেশি ওয়াজিব প্রধান কুরবানি, যাকাত নাই। আবার এখন জিনিস বুঝাই দিই, হাওলানে হাউল হইছি বছরের ফার্স্টে আর লাস্টে, এই টাকার মালিক মাঝখানে পাহব না। এখন বুঝলেন 354 দিনে বৎসর হইছে, চান্দর হিসাবে 29 হয়, 30 চান্দ হয়, 31 হয় না, 32 চান্দ হয় না, এই হিসাবে 354 দিন। এখন এই 354 দিন ও 12 মাস কাটিয়া আমি 9 মাস 10 মাস বা 11 মাস পর্যন্ত আমি 10 কোটি টাকার মালিক। আর মাস ফুটছে না, বছর ফুটছে না, 10 কোটি টাকা দিয়ে জায়গা লইছি 10 বিঘা, যাকাত সাকিত হইছে, আর দিন হইছে যাকাত কি হইছে, সাকিত তোমার উপর যাকাত নাই। আর এটা করতাম না যে আমি 10 কোটি টাকার যাকাত দিতাম ওরিয়া আমি বছর ফুরার আগে মাটি কত আনলে, এটাও দিবা না, এটাও দিবা না। কিন্তু আপনার লাইনে ওই গেছে মাটি কত আন মিলে গেছে, আপনার ইলা জরুরত পড়ে গেছে বিল্ডিং এখন আপনার 1.5 কোটি টাকা দিয়ে আপনি বানাই ইতরা, যাকাত সাকিত হয়ে গেছে, যাকাত আপনারা রইছে না, যেহেতু তোমার ক্যাশ নাই, ক্যাশ সারা করছিলিস, জরুরতে আসলিয়াত লাগাই দিস। আবার বুঝাই দি, এক মাইসে গাড়ি কিনছে 3 খান তার নিজল লাগিয়া, এই 3 খানও যাকাত আইতো না, আর 3 খান নাই এখান হে নিয়ত করে কিনছে যে আমি ওখান দিয়ে ব্যবসা করতাম, তিজারত করতাম, ওখান লইমু আর বেশিমু, আর ওখান লইমু বেশিমু, আর ওখান লইমু বেশিমু, তাহলে তিজারতের নিয়ত যদি হয়ে গেছে, তার মামুলি এখন স্কুটি যদি আপনি লই যান, তা ওখানে উপরে যাকাত আই দিব, শর্ত এটা 1,60,000 বা 50,000 দিতে না। এখানে তুমি তিজারতের নিয়তে করে দোষ, মাত বুঝাইছি, তুমি তিজারত সালারায়
বুঝতে পারেন মাথা কিনা? তো এই মতো হাওলানে হাউলটাকে 10 মাস 11 মাস রয়েছে আর পয়সা খরচ করে নিয়েছি যাকাত আইতো না, আর 12 মাস ফুরিয়ে গেছে আর এরপরে আমি পুরো হাম করে নিয়েছি যাকাত আদায় করো, তোমার উপরে ফরজ, তুমি যাকাত আদায় করো না। বৎসর আউয়াল আখের পর্যন্ত টাকা লাগবো, মাঝখানে গরিব বনি যাও। এখন উল্টা বুঝাই দিই, বছরের ফার্স্টে নাই, মাঝেই পয়সার মালিক, লাস্টে মালিক আছে যাকাতই করা। বছরের ফার্স্টে আছে, মাঝখানেও আছে, লাস্টে মালিক নাই, আমার যাকাতই করা। অনেক মিসাল আনলে বুঝাই বা কিছু আশা ওরা। আকবর বাদশার জমানাত এক আলিম আছিল, মরদুদ আছিল, খবিস আছিল, যে গিয়ে আকবর বাদশারে পরামর্শ দিয়া আবুল ফয়জাল ফয়জিলকে শরীফ দিয়া দ্বীনে ইলাহি মারাইছিল। তার নাম আছিল তাজউদ্দিন। বহুত বড় আলিম, বহুত বড়। তাজউদ্দিনের দৌলতের কোনো অভাব আছিল না, কারণ আকবর বাদশাহ তিনি ফার হাদিয়া পা দিন দিয়ে তারা বিগলার জেলা মনে হলে পেশ করেন, আর শের শায়রি তারা পড়তাম, দৌলতের তার কোনো অভাব নাই। এখন হে বড় আলিম তো জানের আমার উপরে যাকাত কর, আরে ভাই দ্বীনে ইলাহি বানার এত বড় কাফির বলছে, আবার যাকাতের চিন্তা হয়ে পড়ে যে আমার যাকাত আমার উপরে কর, এটা নয় বুঝে। যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানি এত বড় কাফির, নবুয়তি দাবি করে, তার উম্মত অল ওয়ার্ল্ড প্রায় 33 লক্ষ আছেন। জার্মান, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের মধ্যে তার উম্মতের অভাব নাই, পাকিস্তানের অভাব নাই, বাংলাদেশে আমরা ভিউ আছে প্রাণ কোম্পানি, এটা তো তার মানুষ, তার উম্মত, এটা তারে রসুল মানুষ। ওর মতো যেগুলো আছে এই তো যাকাত দেয়, এই তো যাকাত দেয়, এই তো রোজা রাখে। এত বড় কাফির এই তো বুঝে রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে। তখন তাজউদ্দিনে করছে কিটা, তার বিবিরে ডাক দিয়ে আসছে, আর আনিয়া হয়েছে বিবি 6 মাস সারা দৌলতের মালিক আমি তাম, আর 6 মাস হওয়ার পরে লেখাপড়া করি, সারা দৌলত থর, সারা দৌলত আমার। আর 6 মাস পরে কাগজ ভাঙ দিয়া কাগজ ভাঙ ফাড়িলিম, আর আরো খানা কাগজ বানাইব, আর বানাই আমি সই দিব যে এই 6 মাসের মালিক তুই। বলে এখানে বলে বছর ফুটতো নাই, যাকাত আইতো নাই, জিন্দগি বড় আমি 6 মাস তুই 6 মাস, আমি 6 মাস তুই 6 মাস, যাকাত নাই, যাকাত সাকি। বুঝাইছেন? এই টকাটুকু করিয়া তার জিন্দগি গেছে, কিন্তু পরিণতি কিটা জানেননি? এইদিকে না গিয়া হদিস দিয়ে একটা মিসাল আনিও তুলা হইবা কিটা হদিস শরীফে গেছে, যে সময় কারুন আছে, কারুন এত বড় ধন দৌলতের মালিক, আর তার হীরা মণি মুক্তার যে গড্ডেজ আলমিরা আছিল এর থানা নাই, শুধুমাত্র তালার চাবি 70টা উঠে দিলেন। তালার চাবি, তালা তো বহুত বেশি ওজন নানি, চাবি একটা একটা করিয়া 70টা উঠে বইয়া নিতা, কতখান কাঠ লাগা নিলাম, উঠে বইয়া নিতা। এত দৌলত তার আছে। আর মুসা নবীর চাচার বড় ভাই, আর মুসা নবী আসলা ভাই কারুন, তোমার এত দৌলত, তোমার যাকাত ফরজ, তুমি যাকাত আদায় করো। এখন এই হিসাব করে যাচ্ছে কত কোটি টাকা দেওয়া লাগবে, এখন এত দিত না বহিল। ওই সময় হে হদিস শরীফে গেছে, এক কুমারী যুবতী সুন্দরী নারীরে 10,000 দিরহাম দিছে। এখন কয়েক কোটি টাকা, 10,000 দিরহাম দিছে, আর দিয়া হইছে নারী মুসা নবীর বয়ান অমুক কারণ হইব, বনি ইসরাইলিয়া ওয়াজ নসিহত করবা, আমি এক কুরাত বড় তাহমু, তুই এক কুরাত বড় থাকিস। আর মুসা নবী আমি প্রশ্ন করবে, হে মুসা কলিমুল্লাহ, হোসেন কোন মানুষে জিনা যদি করে তার বিচার দিতা, তখন মুসা নবী হইবে তুলে লাগো, তার বিচার হবে। ওই সময় তুই হইস, হে মুসা কলিমুল্লাহ, আমার তুমি বুড়া হব, হইবে নি? বুড়া হইবে না, 10,000 দিরহাম দিলেছে, 10,000 দিরহাম। আর দেওয়ার পরে এত খুশি, আজকে মুসা নবীর লজ্জিত হরমার জিন্দগি তাই যাকাতের মা, তার দাওয়াত ও তাবলীগের মা মারতে পারতা না। আর কলিমুল্লাহ বয়ান চলে, আর হঠাৎ উঠিয়া হইছে আসসালামু আলাইকুম, সালাম করে হইছে মুসা কলিমুল্লাহ, যদি কোনো মানুষে জিনা করে তে তার বিচার কিতা? তখন মুসা নবীর তৌরিত কিতাব, যেখান তৌরিত, ওখানের হিসাবে দেখা যায় আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই মাটিকান তার লগে প্রায় মিলাই উঠিয়া হইছিল 100 কুলা লাগানি, বলে 100 কুলা যদি লাগানি হয় যে কোনো মানুষই বদহাম করলে বলে হ্যাঁ, বলে খাও, হে কইছে খাও, খাও হইছে, খাও হইছে। মুসা কলিমুল্লাহ আসসালামু আলাইকুম, 10,000 দিরহাম হে আমারে দিছে, আর দিয়া হইছে আপনার জিনার তুহমত দিতাম। মুসা নবী আমি বরদাশত করতে পারিয়েন না, আপনি নবীর কিলা জিনার তুহমত দিলেন, আমি আপনার কিলা জিনার তুহমত দিলেন। ওই সময় মুসা কলিমুল্লাহ হইছে জমিন ফাট দে, তারে থলে দিবি। আর ওই সময় তারে জমিনে দশে আল্লাহর কেরেশমা, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের মোকাবিলার কথা চিন্তা করতে পারি না, জমিনে তারে তলমুখে হাঁটি বলতে দিছে, ইয়া করে এ মুসা কলিমুল্লাহ মাফ করে দাও, কারণে মুসা কলিমুল্লাহ আমারে মাফ করে দাও। 10 ভাই মানুষ তো জালালি মাদ্দার মুসা নবী, আবার হইছেন জমিন তলে দিনে খমর নিছে, আবার মুসা আমারে মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, আবার মুসা কইতে হে কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহ আমারে মাফ করে দাও, কত কারণ করেছে। ঠিক আছে, ওই সময় হাদিসের মধ্যে আর নবী যে ফরমাই মুসা তোমার কারণে কিতা হইছে,
বলে আমারে 3 বার হইছে মুসা কলিমুল্লাহ আমারে মাফ করে দাও। বলে ইয়াদ রাখো মুসা, আমি আল্লাহর রহমান আর রহিম রে 3 বার নাই একটা বার যদি হয়ে হইতা হে আল্লাহ আমারে মাফ করে দাও, তে আমি আল্লাহ তার এই আযাবটাকে বাঁচাইয়ে মাফ করে দিই। এর নাম আল্লাহ হাজার হাজার মাফ কি বড় মেহেরবান। আর 100 ভাগ মহব্বত থেকে 99 ভাগ মহব্বত আল্লাহর যতরে গেছে, আর বাকি 1 ভাগ মহব্বত যত মখলুক আছেন সারের বাকি দিছেন। বাকি দেওয়ার পরে আমরা মা বাপ দিয়ে আমরা কত মায়া, আর মা হলে আমরা কিলা হচ্ছেন গরু পরে নির্ভরে বাচ্চা লাগে কিলা মায়া করে, আর মূর্খর বাচ্চার কুটুকুটি সিল উড়াল দিতে সময় ডাকনার ফেলে দিলা। বুঝেছে? 1 ভাগ মহব্বত বাকি দেওয়ার পরে আর 99 মহব্বত আল্লাহর গেছে। যাই হোক, এই মুসা এখন মন্তব্য তুলে দিয়েছিলেন দাদা, এখন বলতে দন হানো দন দৌলত সারা শেষ। যাই হোক, যাকাত তো এমন এক জিনিস যেগুলো আমরা আদায় করতাম। এই মতো যাকাত যদি দেখা যায় কোন মহিলায় যাকাত, আচ্ছা মহিলা কোন আরো মাসলা আমি হয়তো বুঝি বাদে আবার মাতিম। যাকাত আমরা খারিজে ফরজ কম বেশ বুঝি লইছি, 25 মিনিট আছে। যাকাত আমরা দিতাম হারি দিতাম, কোন জায়গায় দিতাম খুব খেয়াল নিবা ভাই। আমরা বহুত বহুত সুন্দর প্রশ্ন। যখন কিছু গাড়ি আছে আমরা বহলে সালাইতরা 2টা 1টা 3টা আছে, এই গাড়ি তিজারতর নিয়তে নাই, বরং গাড়ি দিয়ে টিপ মারতো খামাইতো। এই খামাইটাকে যে পয়সা আইব অগু যদি 1,50,60,000 টাকা হাওলানে হাওল বছরের ফার্স্টে আর লাস্টে রইছে খরচ করার বাদে, ঋণ মারার বাদে, তে অগুর উপরে যাকাত আইব। আর আমি আর নিয়ার হাইয়ার বড়ি বাড়ি দিয়ার বাইর বাড়ি দিয়ার হৌর বাড়ি যাইয়ার নিজের মা বাবার খেদমত করিয়ার বর এখন বানাই লাগে, রুম এখন প্লাস্টার করা লাগে, সাইকেল এখন লওয়া লাগে, স্কুটি এখন নিয়ে দেওয়া লাগে, স্কুলের ফিস দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ যাকাত সাকিব তোমার গেছে রইছে। বুঝাইছেন? আর উল্টা মিশাল দেই, বিল্ডিং বানাইছি 10 কোটি টাকা দিয়ে যাকাত সাকিব হয়ে গেছে। 12 মাস পড়ছে, 8 মাসের পয়সা দিয়ে বিল্ডিং বানাই দিয়েছি, খরচি লইছে, তো যাকাত রইছে না, সাকিব হয়ে গেছে। ইয়াদ রাখবা, বিল্ডিং বানাইছেন এর উপরে যাকাত নাই, কিন্তু বিল্ডিং বাড়া দেওয়ার পরে ইনকাম যে গুয়াইব, এই ইনকাম যদি হাওলানে হাওল হয়ে গেছে, আর বছরের ফার্স্ট আর লাস্ট পয়েন্ট হয়ে গেছে, আর 1,50,60,000 টাকা হয়ে গেছে, জমে গেছে, এই বিল্ডিং এর এই খামাইর উপরে যাকাত আছে, ফরজ দিতে লাগবে। বাকি কোটি টাকার বিল্ডিং এর যাকাত নাই, মামুলি খামাই আইছে বাঁচি গেছে, যাকাত দেওয়া ফরজ, যাকাত দিতে লাগবে। মাসলা বুঝাইছি? আচ্ছা, আবার সওয়াল থাকলে করবো। এখন যাকাত আমরা দিতাম হারে, হারে খুব জানলে কইটা, আর ইফতারের সংক্ষেপ ভাষা হই আসল নসল, দটা আরবি ভাষা। আসল হওয়া যায় আমার মা বাপ আমার লাগে আসল, এরা থেকে আমি জন্ম লইছি। ওয়া ইন আল্লাহ মা বাপ আছেন জীবিত মিসাল বা আরো জীবিত আছেন, তাহলে আমি আমার মা বাপরে যাকাত দিতে পারতাম না, হারাম যাকাত আদায় করায়। মা বাপ রইছেন টানটানতে যাকাত দিতে, দাদা দাদি নানা নানি ফৌরদারা আসেন, যদি তা হই তে এরার যাকাত দিলে যাকাত আদায় করে হারাম যাকাত দেওয়া। আসল ভাইলিসল মেন জরুরি মাতিয়া নসল, নসল ইয়া তাহলে আমার তাকি যারা জন্ম লইছে, আমার ছেলে আছে মেয়ে আছে, ওয়া ইন সাফুলা, ছেলের আওলাদ আছেন মেয়ের আওলাদ আছেন, ওয়া ইন সাফুলা, আবার আওলাদর আওলাদ আছেন, এই আওলাদর আওলাদ আছেন, নাতি আছেন, ফন্তি আছেন, আরো তো যদি আছেন, তো এই মতো বুরুফ নসল যারা আছেন এরা যাকাত দিলে আদায় করে, যাকাত দেওয়া হারাম, আদায় করে। দুইটা পাইছেন তো? হাওগো তুয়া বুঝাই দিলেন যে দরকারও নাই, নবীর বংশের যাকাত না হারাম, আর স্বামী বিবিরে দেওয়া হারাম, বিবির স্বামীরে দেওয়া হারাম। আর কিছু উলামার মাপিয়া তাহলে স্বামী যদি গরিব তখন, বিবি যদি দৌলতমন তখন, তো এই দৌলতমন বিবিয়ে যদি স্বামীর যাকাত দিতে পারে, বাস এই দি মেইন মাত্র যাইয়া আসল নসল গোটা আমরা নেন জরুরি মাত্রা মরে গেছি। আসল আর নসল এখন উপরে গেলে এরারে যাকাত দিতাম না, নিচে দিয়ে আইলে এরারে যাকাত দিতাম না, তুলা না ভাঙিলে বুঝতা নাই, তাহলে বই না আমার আসল নাই নসল নাই, বুঝতে এখন মাসলা ফিট করবা বই মার্কেটের বই, এ আমার আসল নাই নসল নাই, কারণ এটা কি আমি আইছি না, আর এ আমারটা কি আইছে না, হ্যাঁ মার্কেটে তাইনি উঠিছে না আমি উঠিছি, ঠিক আছে, আসল নাই নসল নাই, ভাই আমার আসল নাই নসল নাই, চাচা মামা মামি খালা খালু আসল নাই নসল নাই, এখন এই জায়গা ফুফা ফুফি আসল নাই নসল নাই, ঠিক আছে, এই মতো আসল নাই নসল নাই যারা এরারে যাকাত দিতাম নি, তখন নবীজি হাদিসে বলে ইন যাকাত দিলাই ডবল সওয়াব পাইবে, একটা তুমি যাকাত আদায় করার সওয়াব পাইবে, একটা তুমি সিলা রাখার সওয়াব পাইবে। বুঝাইছেন মাদিগার? তো বুঝা গেল আমি ডবল যাকাত দিয়া 10,000 টাকা পেয়ে দিছি, হ্যাঁ দিয়াই না ডবল 20,000 টাকা যাকাত পাইয়া,
ফুফারে মইরে সাসারে সাসার গরো বাইরে সাসার গরো বইন্দে আপন বাগিনা বাগিনী দিয়ে আপন খাবুলে আপন মৌয়া ফুফু মইরে আমি যাকাত দিয়ার 1 লাখ টাকা ইন 1 লাখ দেড়াই কিন্তু 2 লাখের সব নামায় আমলে দেখো 2 লাখের সব নামায় আমলে দেখো আর এই যাকাতরে আমি রমজানে যদি আদায় করি 70 লাখের সব আপনার নামায় আমলে দেখো বুঝাইছি মাদিকার তে বুঝা গেল এই মতো আসল আর নসলবে যাকাত দিতাম না এখন সোয়াল আমি করবি দিয়াবা আমি দিব আমার বোন বড় ইজ্জতি সম্মানী বা আমার শরম লাগে বোন দি কিলা হইতাম 20000 টাকা যাকাতে লইয়া দাও ফুফারে কিলা হইতাম মইরে কিলা হইতাম সাসার গুলো ভাই বোন দি কিলা হইতাম এখন মার্কেটের ভাই বোন দি কিলা হইতাম এই যাকাত নেও যাকাত লাগি শর্ত নিয়ত ওয়াজিব দিতে সময় কোনটা কোনটা যাকাত লাগে ইয়াদ রাখবা যাকাতের নিয়ত ওয়াজিব ইয়াদ রাখবা যাকাতের নিয়ত ওয়াজিব আমি 30000 টাকা নিয়ত করি হয়তো আমার বিবিটান দিলেছি মাটান দিলেছি বই নবু আবার পরে টাকাও 30000 দিলে মারে তুমি করায় না তোমার বউরে তুমি করে না তুমি নিয়ত করছো আমি যাকাত দিয়া আর এই যাকাতটা নিজের বিবিয়ে বা নিজের ফুরিয়ে বা নিজের মায় ফুরি আওয়ার পরে বইন আওয়ার পরে অন্য বাইয়ে দিয়া গেছে বইনে সোয়াল করলেও ইচ্ছা না করলেও ইচ্ছা বাইয়ে দিছে ও লইয়া যাওগে বাইয়ে নিয়ত করে দিছে যাকাত আদায় দিছে এর উল্টা বাইয়ে যাকাতের নিয়ত করছে না বইনে পয়সা নিছে কি নিয়া বাঙ্গি নিছে বাইয়ে নিয়ত করবাই যাকাত আদায় মাস্টার ক্লিয়ার বুঝছো আমি যাকাতের নিয়ত করে দিছি না ফুফু টাইম মই টাইম বা মা টাইম দিছি 30000 টাকা বিপদে পড়ে গেছে বইন বা শাশি বা বাঙি বা ভাই দিলাই ওগুলো খরচ করি রোপা হসপিটালের মধ্যে বেমারি পড়ে দিয়েছে ওগুলো খরচ করার পরে আমি হই আরে ইটা কিতা করলাম আমি তো যাকাতের নিয়ত করে দিতে পারলাম মানে কারণ এরা তো ওই যাকাত খাওয়ার উপযুক্ত তখন তুমি নিয়ত করছো পয়সা ভাঙি গেছে যাকাত আদায় বুঝাইছেন এর উল্টা বুঝাইনি পয়সা দেওয়ার পরে পয়সা ভাঙিছে না আর আমি খুব ভালো মতে খবর তাহকিক করে জানছি পয়সা ভাঙিছে না আবহাওয়া বলেছে কে শুনছে ওই সময় যদি যাকাতের নিয়ত করিতে উলামা হলে কইতরা ওই যে তোমার যাকাত দেইব আর ইনটাকে পুরা ভাঙিলিছ আর নিয়ত করলে যাকাত দেইব বুঝছো না তো বুঝা গেল আচ্ছা ওনার রহমাতস্তানি নেই আমি আপনার থেকে আনছিলাম টাকা 1 লাখ খরচ আনার পরে আমি এমন মানুষ যে এই 1 লাখ ঘুরাইয়া দিবার মতো নাই এতে ফুফু ভাই চাচা মামা মামি খালু আত্মীয় স্বজন যেই হোক এগুলো ঘুরাইয়া দিবার মতো নাই এখন এগুলো আমরা হই যাকাতের নিয়ত করে খাটি দিব খুলে দিন কেন যাকাত লাগে নিয়ত ওয়াজিব তুমি নিয়ত তো ওয়াজিব আদায় করতে খরচ দিছো তুমি কিতা দিছো খরচ মাত বুঝো তুমি খরচ দিছো এখন উলামা হরা কইতরা আমারে যে আমি যে 1 লাখ টাকা আনছি এখন যাকাত আদায় হইব কিলা তখন আপনি আমারে 1 লাখ টাকা দিলে একটা যাকাত কেন কোয়া আপনি আমারে 1 লাখ টাকা দিলে তো যাকাত ভাই ও নেওগি তুমি আমার পয়সা দিতে পারবে না যাকাতের 1 লাখ টাকা তুমি নিয়ে দাও আমি এগুন লোয়ার করে হইতাম ভাই ও নেও আমি ফাই নিছি তমলিক যাকাতের মালিক সরকার বলি আমি ফাই নিছি ও নেওগি তোমার ও যে গত বছর 1 লাখ টাকা ঋণ আসলাম লইয়া যাও তখন আমি যাকাত পাইছি ফাইয়া মালিক বনে গেছি মালিক বনিয়া আপনারে দিলেইছি এখন আপনার ঋণ আদায় হইছে এইদিকে যাকাত আপনি দিছেন আদই গেছে আর এইদিকে খরচ আমি আপনার ঋণ আদায় করে দিছি বিনিময়ে মাত্র দিছি এর লাগি এই নিয়ত করবা না বলে অমুকের ঋণ দিছিলাম আর গুনাবার আমি যাকাতের নিয়ত করব বিলকুল না আপনি যাকাত বার করতে নিয়ত শর্ত ছিল আপনি তো বার করতে নিয়ত করছেন না বুঝাইছিলাম নতুবা আরব তরিকা নয় কবি আমি আপনার থেকে টাকা 1 লাখ আনছিলাম খরচ আনার পরে আমি দিতাম পারিয়াম না এখন আপনি নিয়ত করলে যাকাত আদায় হইতো না আমি যে কোনো মানুষটাকে 5 মিনিট লাগিয়ে বলা 1 লাখ টাকা খরচ আমি দিতাম বলে ভাই 10 মিনিট 5 মিনিট পরে দিলে ইয়ার বলে সেই বস্তুর এক জায়গায় যেখানে বিশ্বাস করবো আর আমি ভাই ও নেও তোমার গত বছর ঋণ আসলাম ওগুলো তুমি নিয়ে যাও হে আতলি একটা ঋণ পাইলিছে নেও ভাই আমি তোমার ওই যাকাত দিলে এগুলো মুশকিল বলে ফাইতো নাই এর লাগে হইয়া দেখা গেল আও তরফ থেকে দিলে কি তৈ যা যাকাত আদায় ওই যা যাকাত লাগে তমলিক শর্ত তমলিক মানে মালিক বড়া মালিক বলতে লাগবে গরু মালিক বলতে পারে না গড় মালিক বলতে পারে না ঈদগাহ মালিক বলতে পারে না মাদ্রাসা মালিক বলতে পারে না উলামা হলে মিসকিন ফঙ্গ মিসকিন তো ইনসান মালিক বলতে পারে এটা তো উলামা হলে নিতে আলহামদুলিল্লাহ দিতাম আমরা খেয়াল নিবা যাকাত দিতাম মাদ্রাসা বন করবা না যাকাত আর মসজিদ মালিক বলতে পারে না মাত বুঝাননি কোন মরা মানুষ মালিক বলতে পারে না বলে তার খবরের জায়গা ওখান লইয়া দিতাম বা তার খাফন কিনে দিতাম হে মালিক বলতে পারেন না হে মরে গেছে বুঝছেন মাতিকার এক মরা মানুষের খাফন আমি দিতাম বা খবর খান লইয়া দিতাম এটা খবর লওয়া লাগে তো ইনো যাকাতের পয়সা দিয়ে লইয়া দিলে উত্তর এখন হে মরে গেছে এখন হে মালিক বলতে পারেন না
মাসলা ক্লিয়ার হতো? তো বোঝা গেল যাকাতের মালিক সৎ, মালিককে আমি তো ইনসান হইতে লাগবো, তো ইনসান হইতে লাগবো, কবরস্থান হইতে না, মসজিদ হইতে না, মাকুজানি। তো এইভাবে যাকাত আমি বা কোন জায়গায় এখন লইয়া দিতাম মসজিদ লাগি, আরে ভাই আফসোস লাগে আইসাল মানুষ এত বকিল হইছেন, এটা তো আমি না দান্ড একসারা জিকার হরদার বড় বড় উলামার তো কত পরিশান হরদার, হুজুর কে আমার কাছে যাকাতের পয়সা আছে, অগুন হিল্লা করিয়া তাবিল করিয়া মসজিদের টাইলস লাগান দিব, মাদ্রাসার বড় ওয়ালও লাগানি যাইবনি, সবাই মক্তব বানানি যাইবনি। আরে ভাই ইনো তমলিক তুমি ডাইরেক্ট মালিক বলে। এর লাগি মুফতি সঈদ আহমদ সাহেব পালন করি নওয়ারাল্লাহু মারকাতাহু ফরমাই, এই যত জাতর যাকাতের লাইনে হিল্লা করা হয় এই সমস্ত একটা ডং আর একটা বানাউটি কোনোদিন শরীয়তে মানে না। হযরতের রায়ে পেশ করুন, বুঝাইছেন? হযরতের বাড়িতে একটা বানাউটি, একটা ডং, একটা চিস্টম কিছু মানুষে বার করে দিয়েছেন, হকিকত যাকাত আদায় হইছে না, যাকাত সিধা সিধি যাকাত আদায়, এটা দেখাবে কি যাইও না। তো বুঝা গেল মালিক বন্ধ। এখন আমরা যাকাত যে দেই, যাকাত এই যাকাত দিতে সময় 10 টাকা দেখবা, 10,000 দেখবা, 20,000 দেখবা, সোয়াল হইব। এই মানুষ কোন মানুষ যে মানুষের আমি যাকাত দিলে আদায় হইব, এ মুসলমান হইতে লাগবো, বুঝবানি? মুসলমান হইতে লাগবো, চাই বেটা হোক চাই বেটি হোক, কাফিরদের যাকাত দিলে হইতে হয়। গড়ে মুসলমানদের যাকাত দিলে যাকাত হইতো না, গড়ে মুসলমানদের কুরবানির মাংস দেখো, কুরবানির কোনো নকশাই তোরা কমিয়ে করা, কারণ কুরবানি লাগি শর্তে হেরাতুর দম, আমি জানোয়ার জবাই করতাম ফোন পাইয়া যাইতো কি দম যাইতো গিয়া, বাকি মাংস গাড়ি লাও জ্বালাই লাও খাইয়ার নাই কেন করতাম, গাড়ি লাও জ্বালাই লাও গড়ে মুসলমানদের দিলাও, সারা তুমি মিসকিনদের দিলাও, সারা তোমার ফ্রিজে রাখিলাও, বুঝলেন? কুরবানির লাগি নিয়ত শর্ত, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার নিয়ত কিটা ইহরাকুদ দম হই গেছে, এখন মাংস গড়ে মুসলমানদের দেও, বেশ করে দহরা না গালিন তো দিবাপুরো খালি বড় কুজইন, এরপরে আট কুজইন, কল্লা কুজইন, সামলা কুজইন তো নাগারে দেব, এক্সট্রা দেব, এই আগে দিতা না আল্লাহর ফজল, এটা মাসলা আমরা ক্লিয়ার করছি আলিম হবে। তো দেখা গেল ইনো কুরবানির মাংস দেওয়া দাও, যাকাত গড়ে মুসলমানদের দিতে পারতে হয়, গড়ে মুসলমানদের যাকাত দিলে যাকাত আদায় হইতে। এখন মুসলমান হারে দিতাম, উলামা হলে কিতাব লেখরা যে মানুষে যাকাত দিতে পারতো না, যাকাতের মালিক হইতে পারেন না, একদম সুজা টাইনটান আরো তাহকিকি মাসলা আনছেন, ও মানুষ যে মানুষের উপরে ঈদুল ফিত্র ফিতরা দেওয়া ওয়াজিব নাই, কিতাব হচ্ছে এখন ফিতরা দেওয়া ওয়াজিব লাগি শর্ত আছে নানি ভাই, শর্ত কিতা হয়তো 52.5 তোলার রূপার দাম আছে 1,50,000 বা 60,000 টাকা, আর আপনার কাছে হাওলানে হাউল লাগেন না, বছরে 5 লাখ লাগেন না, এখন এই পয়সার মালিক আমি আছি, রমজানে এই পয়সার মালিক আমি আছি, তাহলে তুমি যাকাত ঈদুল ফিতরা তুমি আদায় করতে, ও মত মানুষের যাকাত খাইতো না, ও মত মানুষের যাকাত খাইতো না। আর বাকি তো যারা রায় আছে, যার উপরে যাকাত ফরজ নাই হে যাকাত খাইতে পারবে, সিধা মাথার উপর বুঝাই দিলাই মানে অন্য লাইনে গেলে আপনারা বুঝতে পারেন, যেমন তোমার বই আছে, ফুফু আছেন, মামু আছেন, চাচা আছেন, এরা মোটামুটি কুটুমুটি দোকানে হান্দি চলের, মোটামুটি চলের, ঠান্ডি ছাড়েন না। আর ফুলিন্তর চাচার ঘর বলিন্তর ফিজ আঁকি দিয়েছে, স্কুলের ড্রেস বানাইতে পারদা না, ওলা ঠানাটুরি করি চলতরা, তো বুঝা গেল তান্তার বেশি কোনটা নাই, কোনো মতে পেট সানাইতরা, বুঝলামনি? খুব টানাটুনি হয়ে চলতরা, ফলে ফলে যাকাত নিয়ত করো না, দেও যাকাত, আলহামদুলিল্লাহ ডবল সব পাইবে। রমজানের ইন্তজার করিও না, বুকের সময় সাদা বা ডাইল যদি খাই বুক মরি দিব, আর বুক পেট মরি গেছে, এই সময় ফুলাও বিরিয়ানি সামনে দাও, কেউ হাত দিত না, কারণ তার জরুরত হয়ে পাইছে, বুঝাইছিল মাতিগান। এর লাগে আমি এক মাত পাতিছিলাম যে রমজান ইবে চাইবা না, ঠিক আছে, বড় রমজান কত জরুরত আছে, তুফানে টিন নিচে গিয়া গড় ভাঙ্গি লইছে, এরপরে তিজারত সামান্য আসি, এই সামান্য তিজারত জ্বলি গেছে বা কেউ শুরু করিয়া এই সামার হল দোকান থেকে বার করে নিছে কি, এই গরিব এখন চলতো কিতা, তুমি রমজান বাড়ছাইতা বিলকুল না, এই গরিবরে তুমি 20-30 হাজার টাকা তুমি যাকাত দাও, যাকাত দিয়া পারলে কালেকশন করে দাও। আর আরো জরুরি এক মাসলা মাতিলাই, আমার চাচা ফুফু মামা মামি খালু ইলাকাও আসল, টাইম হয়তো লাখ লাখ টাকার দৌলত আছে, গড় আছে, বাড়ি আছে, কিন্তু বৃত্তর কোনটা নাই, আসেন নি ভাই, বহুত আসেন নেন, ভিতরে কোনটা নাই, ঋণে প্রায় দিন প্রত্যেক দিন ফোনার সপ্তাহ ফোনার ঋণ আলা মাইসে কুজিত্রা বারাহার বিচার দিত্রা, উলামা হলে কিতাব লেখরা এ যাকাত দেনেওয়ালা, ও মত মাইসরে তুমি ঋণ গুণ দিয়া, তোমার যাকাত দিয়া ঋণ গুণ মারাও, ওখান তোমার লাগি সবচেয়ে বড় সব। হ্যাঁ, তুমি এক মাইসরে ইজ্জতের হামলাও, এই ইজ্জতরে তুমি বাঁচারাই তোমার যাকাত দিয়া,
বুঝাইছি না? 2 নম্বর, এই মানুষে ঋণ লইয়া যদি মরে তে কিয়ামতের দিন যদি যত আমল আর ইলম আর তাকওয়া তাহো, ঋণ লইয়া মরছে কিয়ামতের দিন নাজাত হইতে না, হুকুকুল্লাহ আল্লাহ মাফ দিলেইব, হুকুকুল ইবাদ মাফ দিতে না, 10,000 টাকা ঋণ লইয়া মারছে। বুঝাইছি না? যার কারণে এই মতো ঋণ আলা যারা পাবা চাই নিজের